আমাদের এখানে বড় বড় সামনে যেগুলো লেগে সব কিলোগুলো একটা ঠিকানাটা দিয়ে দিচ্ছি না। আমাদের চন্দননগরে যেভাবে এমনি কনজাস্টেড এরিয়া, জল যখন বর্ষা হয় প্রচুর জল জমে যায়, সেখানেও দেখা যাচ্ছে মন্ত্রী মশাইয়ের সহযোগিতায় এবং মেয়র আর কাউন্সিলরের টোটালি সহযোগিতাতে কাটমানির বিনিময়ে পুকুর বুঝিয়ে পুকুর ভরাট করে বড় বড় ফ্ল্যাট নির্মাণ হচ্ছে। তো আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে দাবি, আমরা একটাও পুকুর বোঝাতে দেবো না। এবং এই খবরের মাধ্যমে আমরা মেয়রের কাছে বার্তা পৌঁছে দিতে চাইছি, ইমিডিয়েট যেসব পুকুর বোঝানো হয়েছে সেই পুকুরগুলোকে পুনরায় উদ্ধার করতে হবে। তা নাহলে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে নামবো। আমরা কাউকে ছেড়ে কথা বলবো না। সব থেকে বড় কথা যে কর্পোরেশন পুকুর যেখানে ভরাট হচ্ছে সেখানে পারমিশন দিচ্ছে কি করে? এই পারমিশন টোটালি কাটমানির তরফ থেকে হচ্ছে, প্রমোটারদের কাছ থেকে টাকা খাচ্ছে এবং তাদের পারমিশন দিয়ে দিচ্ছে। আমি মেয়রকেও সতর্ক করছি যাতে এই ধরনের কাজ মেয়র না করেন, এবং এই খবরের মাধ্যমে আমরা এসডিওর কাছেও বার্তা পৌঁছাচ্ছি এবং যেখানে কনভার্ট হচ্ছে সেই ডেভেলপমেন্টের অফিসেও পাঠাচ্ছি যাতে এনারা ভুল জিনিসটা না করেন, সঠিকভাবে কাজ করেন। আপনার নামে বিজেপি হর জায়গায় পোস্টার লাগিয়েছে কি পুকুর ভরাট করে ফ্ল্যাট নিচে, এটা নিয়ে কি বলবেন আপনি? না, এগুলো অভিযোগ সত্য নয়। যারা অভিযোগ করছে পুকুর বোঝানো হয়েছে বলে, পুকুরের হয়তো তারা দেখছে পুকুর, সেখানটা পুকুর নয়। আমাদের কর্পোরেশনে নিশ্চয়ই তার রেকর্ড বিচার বিবেচনা করে সমস্ত কিছু বাস্তুতন্ত্র মেনেই আমরা, এবং বিল্ডিং আমাদের যা রুলস আছে সমস্ত মেনেই আমরা স্যাংশন দিই। এরকম কোনো অভিযোগ নেই, বা অভিযোগ থাকতে পারে কিন্তু কোনো প্রমাণিত সত্য নয় যে আমরা পুকুর বুঝিয়ে তার গৃহ নির্মাণের জন্য অনুমোদন দিয়েছি। এটা কি অভিযোগ ভিত্তিহীন, এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে, এগুলো ভিত্তি। এটা কি বিজেপি মিথ্যা কথা বলছে? ভিত্তিহীন বললাম। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।